আমরা বলতে চাই, সুস্পষ্ট ভাষায় সরকারকে বলতে চাই, হিন্দু, মধ্য, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান আবহমান কাল থেকে এদেশে সম্প্রীতির সাথে ভালোবাসা, মহব্বত, সৌহার্দ্য নিয়ে বসবাস করে আসছে। আমরা এটা চাই সারা জীবন অটুট থাকুক। এদেশের মানুষ সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে আমরা এদেশে কাঁধে কাঁধ মিলে বসবাস করে এই দেশটাকে আমরা সামনের দিকে অগ্রসর করতে চাই, সোনার বাংলা আমরা গড়তে চাই। কিন্তু ইসকন যেই জঙ্গি সংগঠন হিন্দু সম্প্রদায়ের, তারা যা শুরু করেছে আমাদের দেশের মধ্যে, আমাদের একজন তাজা মুসলমানকে তারা হত্যা করলো, জবাই করে নির্মমভাবে হত্যা করেছে। সুতরাং আজকের এই মাহফিল থেকে সরকার বাহাদুরের কাছে আমরা জানাতে চাই, ইসকন নামক জঙ্গি সম্প্রদায়কে এদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুঁজে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে আমরা স্পষ্ট ভাবে সরকারকে জানাতে চাই, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে জানাতে চাই, এভাবে যদি চলতে থাকে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে কথা বলছিলাম, ইসলামী শিক্ষা একমাত্র শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষার দ্বারা একজন মানুষ দুর্নীতিমুক্ত জীবন যাপন করতে পারে। দুর্নীতিমুক্ত জীবন যাপন করতে পারা, এটাকে আখেরাতের উপকারিতা না দুনিয়াবী উপকারিতা? দুনিয়াবী সব থেকে বড় উপকারিতা। যেই দেশের মধ্যে দুর্নীতি থাকে না, যেই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, ওই দেশ আস্তে আস্তে উন্নত হবে। যেই দেশের এলাকার মধ্যে দুর্নীতি থাকে না, ওই এলাকা উন্নতি লাভ করে। যেই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকে না, ওই রাষ্ট্র উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছে যায়। এজন্য দুর্নীতি মুক্ত দেশ গঠন করার জন্য একটা মাত্র রাস্তা, কোন তন্ত্র মন্ত্র কোনো কিছু কাজে আসবে না। সব জায়গায় যদি ইসলামী শিক্ষা বাস্তবায়ন করা যায়, আমাদের দেশের ছেলেরা স্কুলে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, কলেজে পড়ুক, কোনো সমস্যা নাই, পড়ুক। কিন্তু আমরা বলতে চাই, সর্বক্ষেত্রে সর্ব জায়গায় ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হোক।